আচ্ছা ঠিক আছে বুঝলাম তো, বারবার ফোন দিয়ে জঙ্গলে মঙ্গল জঙ্গলে মঙ্গল জঙ্গলে গেলে নাকি সব পাওয়া যায়। কোন মনীষী কইছে যে জঙ্গলে গেলে নাকি শান্তি পাওয়া যায়? ভাই বড় হয়ে গেছে, আপনি ধরাইবেন না আমি ধরামু? শান্তির লাগিয়া কোন ধরামু মানে? আপনার কথা তো আমি ঠিক বুঝলাম না ভাই। আরে ভাই এত পেশা বেশি করেন কে? একবারে করা মাল আজকে আনছি, খাইলে পিনিক ধরবো। ওই মিয়া, আমার দেখে কি তোমার ওই সব লোক মনে হয় নাকি? হ্যাঁ, তুমি যে কোয়ালিটির লোক ওই কোয়ালিটির লোক কি আমারে ভাবতাছো নাকি? আরে ভাই ফাপড় নিয়েন না, কেরা কোন কোয়ালিটির লোক এটা দেখলেই বোঝা যায়। আপনি আমার জানেন না কোনো না, আর আপনি আমারে এইসব হাততাছেন? আপনি তো আমাকে কোনো সময় দেখেনও না, চেনেনও না। আরে এই লাইনে যারা চলে তাকে আগের সে পরিচয় লাগে না। আরে কথায় আছে না, নেশাখোর ভাই ভাই। ওরে মিয়া, আপনি একটা পাগল মিয়া, আপনার মাথা খারাপ। আপনি আমার চেনেন না জানেন না, এক জায়গায় ঢুকাই দিয়া বইয়া রয়েছেন। আপনার মাথার তো সমস্যা না, হুট করে একটা কথা কইয়া বইয়া থাকে। এই মিয়া চোখে কি দেখো না? চোখ কি পকেটে নিয়ে করো নাকি? না চোখ বাসায় তুই চাও? হ্যাঁ, মানুষের শরীরের উপরে বড়। আসলে আমি বুঝতে পারি নাই ভাই, ওই দিক থেকে আসছি কিন্তু আপনার আমি দেখি নাই ভাই, ভুল হয়ে গেছে আমার। মানুষের শরীরে আইসা তো পর ভাই, নেশাবানি করে কুল পাও না। জিবাই গুরো সেই জিবাই গুরো সে কাম কাজ তো কিছু কর। নেশাবানি করতে করতে তো চোখের নিচে কালি ফালাই দিছস। ভাই আপনি কি করেন? আমি আবার কি করবো? আমার বাপের টাকা পয়সা কি অভাব আছে? ভাই আপনার বাপের টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার বাপ প্রত্যেক দিন মানুষের বাড়ির দিন মজুরি কাজ কইরা শরীরের রক্ত পানি কইরা আমারে পড়াশোনা করাইছে। এই সার্টিফিকেট নিয়ে যে কোম্পানিতে আমি চাকরি নিতে যাই, ওই কোম্পানির লোকেই আমারে বলে কাজের এক্সপিরিয়েন্স আছে, কাজের অভিজ্ঞতা আছে। ইন্টারভিউ শেষ করে যখন বাসায় ফিরি, দিন শেষে রাত্রেবেলা যখন বিজনেস হই, তখন আর আমার ঘুম আসে না, কারণ আমার বাবা অসুস্থ। প্রত্যেক দিন 100 টাকার ওষুধ লাগে। এইদিকে আমি বেকার ভাই, টেনশনে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, রাত্রে ঘুম হয় না। আর আপনি চোখের কালি দেখে ভাবেন আমি নেশা করি? ভাই শোনেন, কারো চেহারা দেখে জাস্টিফাই করবেন না। কার ভিতরে কি আছে, কার মনে কোন কষ্ট লুকায় আছে, চেহারা দেখলে বোঝা যায় না কে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই সমাজ ব্যবস্থা বড় আজব। আপনি বেকার থাকলে পরিবারের বোঝা হবেন, আবার টেনশনে থাকলে গাঁজাখোর হবেন।